চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে নিশ্চয়ই দেখে বুঝেই গেছো যে কী রেসিপি আমি শেয়ার করতে চলেছি, মানে কী রেসিপি বলা যাবে না, মানে কিসের রেসিপি বানাচ্ছি। তো অবশ্যই কর্ন দিয়ে বানাবো রেসিপিটা। আর এটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলার মতোই রেসিপি, আর খুবই সামান্য কয়েকটা উপকরণেই বানাবো। সন্ধেবেলার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি বলা যেতে পারে। তো আমি চেষ্টা করি তোমাদের সাথে খুব সহজ রেসিপিগুলো একটু শেয়ার করবার জন্য, যেগুলো কিনা বানানোও সোজা আর খেতেও একটু মজাদার হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কর্নটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে আমি একটু মিডল থেকে হাফ করে নিচ্ছি কেটে আমার সুবিধার্থের জন্য। তো নেওয়ার পরে এখানে আমি প্রেশার কুকার বসিয়েছি গ্যাসেতে, তারপরে দেখো জলও আছে আর দিয়েছি একটু নুন। আর এখানে আমি কর্নটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। তোমরা নর্মালিও সেদ্ধ করে নিতে পারো, তবে আমি প্রেশার কুকারটা প্রেফার করি, এতে গ্যাসটা একটু কম পড়ে, তো সেই জন্যই। তো 3 থেকে 4টে মতো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এটাকে একটু ঠান্ডা করে নিলে ভালো নেওয়া উচিত, তবে আমি একটু তাড়াতাড়ি করছিলাম তো তখনও কিন্তু পুরোটা ঠান্ডা হয়নি। তো দেখতেই পাচ্ছ এর থেকে আমি দানাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এছাড়াও কিন্তু তোমরা আলাদাভাবে প্রথমেই ছাড়িয়ে নিয়েও সেদ্ধ করতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো প্রথমে হাত দিয়ে করছিলাম, গরম ছিল বলে, তারপরে এখানে ছুরি দিয়ে একটু দানাগুলো বার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সব দানাগুলো বার করা হয়ে গেছে। এরপরে যেটা করব, গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে দিয়েছি একটু সামান্য বাটার। তো বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা কর্ন। তারপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি খুব ছোট করে কাটিনি, মোটামুটি একটা কেটেছি। তো এটাকে দেওয়ার পরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তবে তার আগে একটুখানি নুন দিয়ে দিলাম, তবে খুব বেশি নুন কিন্তু দেওয়া যাবে না, কারণ যেহেতু কর্নটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, সেজন্য একটু নুন কম দিলাম। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি একটু অরিগানো, আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। অবশ্যই ঝালটা নিজেদের চয়েসের উপর নির্ভর করে, কারণ আমরা একটু ঝালটা কম খাই বলে ঝালটা একটু কম দিয়েছি, তবে তোমরা বেশি খেলে চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর এখানে দেখো বেশ কিছুটা ধনে পাতা কুচিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা চিজ দিয়ে দিলাম। তো যেহেতু ফ্রিজে ছিল একটু জমে আছে, তো মানে চিজ পছন্দ হলে অবশ্যই বেশি করে দিও। আর এটা চিজটা দিলে কিন্তু ভালো। তো যাই হোক, এটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। তো রান্নাটা একদম শেষের দিকে, তো একদম লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা মেয়োনিজ। তো এটা দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নেব। গ্যাসটা আমি এই মুহূর্তে অফ করে দিয়েছি, অফ করে দেওয়ার পরে মেয়োনিজটা আমি অ্যাড করেছি। তো এবার এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা ছোটোখাটো খিদের জন্য খুবই ভালো, আর সহজেই কিন্তু বানানো যায়। তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না।